এটা হচ্ছে কলকাতার অন্যতম একটা প্রাচীন সাবেকিয়ানা পুজো। মাকে দেখার মধ্যে মায়ের মুখটা দেখলে যে মনটা ভরে যায়, সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে বাগবাজার স্টেশন, সেই বাগবাজার যেটা কিনা সাবেকিয়ানার জন্য আর প্রাচীন কলকাতার অন্যতম একটা স্থানের জন্য বিখ্যাত। আর সেই সাবেকিয়ানার খোঁজে আজকে আমি চলে এলাম উত্তর কলকাতার অন্যতম জায়গা বাগবাজারে, আর যাব বাগবাজার সার্বজনীনে। চলো যাওয়া যাক। বাগবাজার স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা সোজা গেছে, এটা সোজা কিন্তু চলে গেছে বাগবাজার সার্বজনীনে। স্টেশন থেকে বেরিয়ে এই চৌরাস্তার মুখে এসে এই যে এটা আর কি সামনে চলে গেছে, এইটা দিয়েই যেতে হবে একদম 50 মিটার। একদম দেখতে পাচ্ছ সামনেই কিন্তু যে লাইটের প্যান্ডেল সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর বাগবাজার সার্বজনীন একদম বাগবাজার স্টেশন থেকে 100 মিটারের মধ্যেই। এই বর্ষাস্নাত দিনে কলকাতার যে আনন্দ, দেখো ওপর থেকে বৃষ্টি পড়ছে, তো এই বর্ষাস্নাত দিনগুলোতে আসার মনে কলকাতার যে আলাদা একটা ফিলিং না, সেটা মুখে প্রকাশ করা যায় না। দেখতে দেখতে চলে এলাম বাগবাজার সার্বজনীন, আর এই হচ্ছে সেই দুর্গাপুজোর গ্রাউন্ড। এবছর 107তম বর্ষে পড়ল এই বাগবাজার সার্বজনীনের পুজো। যদি এর প্রিপারেশন দেখাই তাহলে দেখতে পাচ্ছ যে বাঁশে পুরো লাট করা হয়েছে, একদম বাইরে কাঁচা বাঁশ থেকে শুরু করে পাকা বাঁশ। আর এই হচ্ছে স্ট্রাকচার, কিন্তু উঠে গেছে অনেকটাই, তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। বাগবাজার সার্বজনীন যেহেতু একটা সাবেকি পুজো, মায়ের প্রতিমায় যেহেতু এখানে কোনো পরিবর্তন হয় না, তাই এখানে প্যান্ডেলের মধ্যেও সেরকমভাবে থিমের প্রকাশটা অতটা আসে না। তবে যেটা আসে সেটা হচ্ছে সাবেকিয়ানা। এই সাবেকিয়ানার জন্যই বাগবাজার সার্বজনীন বিখ্যাত। এবছর 107তম বর্ষে পড়লো, এবং এখানে আসলে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথা বলার ধরনের মধ্যেও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, থিমের পুজোগুলো যেভাবে কভার করি হয়তো এটা সেভাবে কভার করছি না, আর সুন্দর বৃষ্টিতে ভিজতে ভিজতেই কভার করছি, যদিও ছাতা আছে আমার কাছে। অ্যাকচুয়ালি না, এই বাগবাজার সার্বজনীনে আসলে ভেতর থেকে যেন ফিল হয় যে না, মাকে সামনে থেকে দেখছি, মায়ের পুজো একদম সামনে থেকে অনুভব করছি। তো এটা এরকম টাইপের একটা পুজো। এটা হচ্ছে কলকাতার অন্যতম একটা প্রাচীন সাবেকিয়ানা পুজো। আর এখানে কেন এত বিখ্যাত? তো বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এই যে মায়ের প্রতিমা, মায়ের মুখের অবয়ব কোনো কিছুতেই কিন্তু পরিবর্তন হয় না, বরাবরের মতো একই হয়ে আসছে। যেটুকু পরিবর্তন হয় সেটুকু হচ্ছে এই বাইরের যে প্যান্ডেলটা, এইটার ওপরে হালকা একটু পরিবর্তন করা হয়, কখনো এই প্যালেস কখনো ওই প্যালেস, এইটুকুই জাস্ট, আর কিছুই না। চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যায়। এখন কিন্তু ভেতরটাতে দাঁড়িয়ে রয়েছি, এবং ভেতরে দেখো বাঁশের কাজ কিন্তু চলছে। বাটামের কাজ এখনও শুরু হয়নি ভেতরটাতে, তো বাঁশের কাজ চলছে। আর কিছুটা বাটামের কাজ শুরু হয়েছে এই সাইডটায় যদি দেখাই, তো এই দিকটাতে কিন্তু বাটামের কাজ শুরু হয়েছে। আর যদি বলি আমি প্রতিমাতে, তবে প্রতিমাতে কিন্তু এখন যে খড়কুটোর কাজটা সেটা কিন্তু চলছে আর কি। তো এখনও কাদা পড়েনি, মানে আমি যেটা বললাম যে যেহেতু সাবেকি পুজো, তাই এই পুজোতে কিন্তু ওই থিমের ব্যবহার ওইভাবে হয় না। তার জন্য একদম পুজোর ঠিক আগে কিন্তু মাকে একদম পুরোপুরিভাবে মানে প্রিপেয়ার করা হয়। আর এখানেই কিন্তু প্রতিমা তৈরি হয়, দেখতে পাচ্ছ এখনও তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি সেসব কিছু। তার আগে দেখাবো যে এখানে এই যে বাটামের কাজ কিন্তু চলছে। আর এখান থেকে মোটামুটিভাবে আজকে যেদিন আমি এসছি, এখান থেকে মোটামুটিভাবে 35 দিনের মতো আছে আর পুজো, তারপরে পুজো শুরু হয়ে যাবে। তার মধ্যে আর 2-1 দিন আগে আবার পুজোর উদ্বোধনও হয়ে যাবে। তো বলতে পারো অন অ্যান অ্যাভারেজ যে 1 মাস পুজো আছে এখান থেকে। তো সেই 1 মাস আগে বাগবাজার সার্বজনীনে যে দুর্গাপুজোর প্রিপারেশন কতদূর এগোলো সেটা দেখানোর জন্যই কিন্তু চলে এলাম এই বাগবাজারে। তো দেখো এখানে এই মঞ্চে কিন্তু এখানে মা দুর্গা, তারপরে মা সরস্বতী, শ্রী গণেশ, কার্তিক এবং সরস্বতী, আর সাথে অসুর আর এই সিংহ সবাইকেই কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এখন কিন্তু ইনিশিয়াল মানে যদি এই পুজোটা দেখি তো ইনিশিয়াল ফেজেই রয়েছে, তার জন্য কিন্তু এখানে এই খড়ের কাজ হচ্ছে আর কি, এখানটা দেখতে পাচ্ছ। তো এখনও অনেক দিন দেরি, সেই সবগুলো মানে পুরোপুরিভাবে আর কি কাদা লেপা থেকে শুরু করে শুকানো, তারপরে এখানে আর কি রং করা, তারপরে
সাজানো সব কিছু কিন্তু এইখানে বসেই হবে, এই মঞ্চেই বসে হবে। আর এইগুলোকে ভেতরটাতেও কিন্তু সুন্দরভাবে আর কি সাজানো হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই পুরো ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হবে পরবর্তীতে, এবং দেখতে খুব সুন্দর লাগে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ওপরে কিন্তু একটা বড় সড়ো ঝাড় হয়। ঠিক আছে, প্রত্যেক বছরই হয়, আশা করছি এবছরও হবে। তো এবার বলে রাখি, আমি তো তোমাদেরকে কীভাবে আসতে হবে সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম যে বাগবাজার স্টেশন থেকে আসতে হবে। তো এটা ছাড়া আর কীভাবে আসা যায়, সেটা হচ্ছে মেট্রো ধরে। মেট্রো ধরে কিন্তু তোমাদেরকে শোভাবাজারে নামতে হবে। তো শোভাবাজার মেট্রো স্টেশন থেকে তোমরা কিন্তু পায়ে হাঁটা মোটামুটিভাবে 550 মিটার পায়ে হেঁটে এই বাগবাজারে আসতে পারো। এছাড়াও ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে এই বাগবাজার অবধি। আর যদি অটোতে না আসতে চাও, হেঁটে বললে আমি তোমাদেরকে, আর হাঁটার রাস্তায় কিন্তু অনেকগুলো পুজো পড়বে। তার মধ্যে আমি তো তোমাদেরকে রেকমেন্ড করব যে যদি এই দিকটাতে আসো তাহলে কিন্তু অবশ্যই যে কুমোরটুলি কয়েকটা পুজো রয়েছে, কুমোরটুলি সার্বজনীন, কুমোরটুলি পার্ক, তারপর হচ্ছে তোমার যেটা আছে শোভাবাজার রাজবাড়ি, এই পুজোগুলো দেখে তোমরা কিন্তু আসতে পারো। ঠিক আছে, আর এইখানে যে একটা আলাদা ফিলিং, সেই মানে মাকে দেখার মধ্যে, মায়ের মুখটা দেখলে যে মনটা ভরে যায়, সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে এই বাগবাজারে। এমন সুন্দর জায়গা, এমন মনোরম জায়গা, আর গঙ্গার পাড়ে, এটা সত্যি মানে অমায়িক একটা পুজো। মানে কলকাতার যে পুজো, দুর্গা পুজোর জন্য যে বিখ্যাত, সেই দুর্গা পুজো বিখ্যাত হওয়ার পেছনেও কিন্তু একটা অন্যতম কারিগর এই বাগবাজার সার্বজনীন। ঠিক আছে, তো এইখানে আসার জন্য আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা দূর দূরান্ত থেকে আসছে, অন্তত কলকাতায় আসলেই সাবেকিয়ানাকে একবার দর্শন করে যাও। জয় মা দুর্গা। তো মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে দেখালাম ভেতরে কীরকমভাবে কী প্রিপারেশন হচ্ছে সব কিছু। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর এই বাগবাজার সার্বজনীন অন্যতম পুজো, অবশ্যই দেখেছো এখানে এসে। আর এই তোমাদেরকে আমি বলবো, যদি কলকাতায় বাগবাজার সার্বজনীন বা বাকি যেসব সাবেকি পুজোগুলো দেখার আছে, এগুলো দেখতে গেলে তোমরা পঞ্চমীর দিন আসো, বেটারভাবে দেখতে পাবে আর কি। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি দিব্যজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। এছাড়াও আমার একটা চ্যানেল আছে, অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি, সেই চ্যানেলটাও দেখে নিও। সেখানে কিন্তু অনেক ঘোরার ভিডিও আসে, সেগুলো অবশ্যই চেক আউট করে নিও। তাছাড়া ব্যাকবেঞ্চার স্ট্রিটে প্রত্যেক দিন কিন্তু প্রায় ভিডিও আসছে, তো সেই সব পরিক্রমাগুলো অবশ্যই দেখে নিও। জেলায় জেলায় যাচ্ছি, সেই সব কিছু। চলো, টাটা।